হরন আমি বাজাই নাই, তারপর আমার হরন বাজানোর জন্য দিছে মামলা দিছে। যেই এখানে হর্ন বাজাচ্ছে তাকেই কিন্তু আপনাকে জরিমানার সম্মুখীন হচ্ছেন। ইনস্ট্যান্ট এখানে ম্যাজিস্ট্রেটরা সেই কাজটা তারা করছেন। জরিমানা 1 টাকাও জরিমানা বেশি, কিন্তু আমাদের প্রত্যেকেরই আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। আজকে যেই পড়ছে এখানে জানি না, তারপরে এখানে বেরোইছে আমার সামনে সিগন্যাল দেওয়ার পরে আমার সামনে যখন গাড়ি, আমি মনে হচ্ছে সামনে গাড়িতে সরার জন্য হরেন দিয়েছে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি যে মোবিল কোড পড়ছে। কত টাকা জরিমানা? 200 টাকা। জরিমানা 1 টাকাও জরিমানা বেশি, কিন্তু আমাদের প্রত্যেকেরই আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। প্রত্যেকের নিয়ম কানুন মেনে চলা উচিত আমাদের। হরন আমি বাজাই নাই, তারপর আমার হরন বাজানোর জন্য দিছে মামলা দিছে। কত টাকার মামলা দিয়েছে? 200। আগে কি জানতেন কিনা? আগে জানতাম যে আমি এয়ারপোর্টে তো হরন সহজে বানাই, অনেক জায়গায় লেখা আছে যে হরন বাজানো নিষেধ। আমি হরন কেন বাজাবো? তারপরে এখানে বলতেছে কয় তুমি হরন বাজাইছো, পরে 200 টাকা জরিমানা করছে, সতর্কতামূলক করছে। এখন কি করব, সরকারে করে ফেলাইছে। আজকে অত্যন্ত ভালো লাগছে যে আসলে শব্দ দূষণ নিয়ে আমরা গত 1 বছর ধরে কাজ করছি। পরিবেশবিদের যুব সংগঠন গ্রিন ভয়েস, এটা হচ্ছে আপনার পরিবেশ অধিদপ্তরের সাথে একটি সহযোগী সংগঠন হিসাবে বিভিন্ন রাস্তায় আমরা আমাদের কিন্তু যে শব্দ দূষণ যেন না করা হয় সেই জন্য বিভিন্ন রকমের লিফলেট, স্টিকার, বিভিন্ন রকমের আমাদের কিন্তু প্রতীকী, কোথাও পড়ি পড়ে, কোথাও আবার ডেবিল পড়ে, এগুলো পড়ে কিন্তু আমরা তাদেরকে চেষ্টা করেছি সচেতনতা করার জন্য। কিন্তু আজকেই সত্যিকার অর্থেই এটার প্রয়োগ করছে। 2006 সালে যে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ছিল সেটাকে রিভাইজ করে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2025 সেখানে আমাদের পুলিশকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে এনফোর্স করার জন্য আর কি। তো আজকে আমরা দেখেছি যে এয়ারপোর্ট এলাকা, নীরব এলাকায়, সেই নীরব এলাকায় কিন্তু সেই তারা এই আইনটাকে বাস্তবায়ন করছে। যেই এখানে শব্দ বাজাচ্ছে, হর্ন বাজাচ্ছে, তাকেই কিন্তু আপনাকে জরিমানার সম্মুখীন হচ্ছেন এবং ইনস্ট্যান্ট এখানে ম্যাজিস্ট্রেটরা সেই কাজটা তারা করছেন। আমার মনে হয় যে এই রকমের এই যে উদ্যোগটা, সেটা মনে করি সর্বত্র আমাদের মনে সারা দেশে ছড়িয়ে দেওয়া দরকার। কারণ মনে করি আমরা বিশ্বের অন্য কোথাও দেখি না যে শব্দ দূষণের এরকম অপব্যবহার। আমার মনে হয় যে বাংলাদেশের শব্দ দূষণ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এরকম উদ্যোগগুলা বাস্তবায়ন করা খুব প্রয়োজন।